I support your plan to end the war in Gaza. গাজার রক্তক্ষয়ী যুদ্ধ থামাতে হোয়াইট হাউসে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দিনটিকে ঐতিহাসিক বলছেন দুই নেতা, কারণ গাজায় রক্তপাত থামাতে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে রাজি নেতানিয়াহু। কিন্তু কি আছে ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফায়? গাজা উপত্যকাকে সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে তৈরি করা, যা তার প্রতিবেশীদের জন্য কোনো হুমকি তৈরি করবে না। গাজা ভূখণ্ডের পুনর্গঠন, চুক্তি কার্যকরের ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলের জীবিত আর মৃত জিম্মিদের ফেরত দেয়া। একইভাবে ২০২৩ সালের ৭ই অক্টোবরের পর ইসরায়েলি কারাগারে আটক নারী, শিশুসহ ১৭০০ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেয়া। হামাস যোদ্ধাদের অস্ত্র সমর্পণ আর সামরিক সক্ষমতা ধ্বংস করা। ইচ্ছুক হামাস সদস্যদের নিরাপদে দেশ ত্যাগের সুযোগ দেয়া। জাতিসংঘ, রেড ক্রস আর রেড ক্রিসেন্টের মতো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে গাজায় ত্রাণ কার্যক্রম চালু করা। হাসপাতাল আর স্কুলসহ বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণ করা। বিশেষজ্ঞ প্যানেলের মাধ্যমে গাজায় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা। নিরাপত্তা রক্ষায় ISF নামের একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা, যারা ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেবে। এই প্রস্তাবগুলোতে রাজি ইসরায়েল। I support your plan to end the war in Gaza. গাজায় যুদ্ধ থামানোর এই পরিকল্পনাকে সমর্থন করি আমি। এটি জিম্মিদের ফিরিয়ে আনবে, হামাসের সামরিক ক্ষমতা ভেঙে দেবে, তাদের শাসন শেষ করবে এবং গাজাকে আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হতে দেবে না। End its political rule and ensure that Gaza. Not at my request, believe me. দেখুন, আমি খুব ব্যস্ত মানুষ, আরব নেতা আর ইসরায়েলিদের অনুরোধেই এই দায়িত্ব নিচ্ছি। আমাকে এই কাজটা গুরুত্ব দিয়ে পরিচালনা করতে হবে। গাজা এবং প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। ট্রাম্পের এই পরিকল্পনার উল্লেখযোগ্য দিক হল, ফিলিস্তিন বা ইসরায়েলি কর্তৃপক্ষ নয়, বরং গাজার দায়িত্ব নেবে একটি অন্তর্বর্তীকালীন শাসন ব্যবস্থা, যা পরিচালিত হবে একটি বোর্ড অব পিসের মাধ্যমে। এই বোর্ডের প্রধান হবেন ট্রাম্প নিজে। তার পক্ষে দায়িত্ব পালন করবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, যিনি ২০০৭ থেকে ১৫ সাল পর্যন্ত গাজা ও মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বিশেষ দূত হিসেবে কাজ করেন। তবে হামাস যদি এই প্রস্তাবে রাজি না হয়, তবে ইসরায়েল তাদের নির্মূলের কাজ শেষ করবে বলে জানান নেতানিয়াহু। Your plan is consistent with the 5 principles my government set for the end of the war. হামাস যদি পরিকল্পনা প্রত্যাখ্যান করে অথবা তারা যদি এটি গ্রহণ না করে, তাহলে ইসরায়েল নিজেই কাজটি শেষ করবে। কাজটি সহজ হতে পারে, আবার কঠিনও হতে পারে, তবে এটি করা হবে। Both those who are alive and those who died. ট্রাম্পের ২০ দফা নিয়ে হামাসের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হোয়াইট হাউস আশাবাদী হামাস এতে রাজি হবে বা আরব বিশ্বের নেতারা তাদের রাজি করাবে। গাজায় যুদ্ধ বন্ধের এই উদ্যোগ ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ ও রাষ্ট্রীয় মর্যাদা পাবার ক্ষেত্রে একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি করবে বলে মনে করছেন ট্রাম্প প্রশাসন। মারফতুন রুচি, স্টার নিউজ।